নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কোনো আগুন লাগবে না, তো কড়া টড়া কিচ্ছু লাগবে না, সুন্দর একটা রেসিপি, দারুণ টেস্টি। তো আজকের বানাবো আম কাসুন্দি। তো আম কাসুন্দি বানানোর জন্য কি কি নিয়েছি একবার আপনাদের দেখিয়ে দেবো, আসুন। এখানে 4টে আম নিয়েছি, এই দুটো খুব বড় বড়। 4টে আম নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা ছাড়িয়ে নিয়েছি, বিট লবণ নিয়েছি, সরিষার তেল নিয়েছি, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি 1 চামচ দেব, এখানে লবণ নিয়েছি, আর এখানে সরিষা নিয়েছি, কালো আর সাদা মিলিয়ে 300 গ্রাম নিয়েছি। ভিনিগার নিয়েছি, ভিনিগার দেব 2 চামচ মতো দেবো, তাহলে আম কাসুন্দিটা আর নষ্ট হবে না, সারা বছর বয়মে করে রাখা যাবে। কাঁচের একটা জার নিয়েছি, জারের মধ্যে 2 চামচ ভিনিগার দেবো, দিলে আর নষ্ট হবে না, আম কাসুন্দিটা 1 বছর ভালো থাকবে। আর এখন তো বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, আমাদের এখানে একটু দাম বেশি আমের, 80 টাকা করে কেজি। তো এই সময় বাজার থেকে আম নিয়ে এসে কাঁচা আম কাসুন্দি বানাবেন। পুরো ভিডিওটা দেখবেন, দেখলে ভালো লাগবে। তো আমি এবার আমগুলো ছাড়িয়ে নেব। সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে নিয়ে এসেছি, এবার ছাড়িয়ে নেব। একটু ডিপ ডিপ করে ফেলে দেবো, তাহলে আর তিতো লাগবে না। আর আম কাসুন্দি থাকলে তো প্রত্যেক ফলের সঙ্গে মাখিয়ে খাওয়া যায়, মুড়ি দিয়ে খাওয়া যায়, কাটলেট কিংবা সিঙ্গারা টিঙ্গারা দিয়েও আম কাসুন্দি ভালো লাগে খেতে। সবসময় তো আর সস চাটনি দিয়ে ভালো লাগে না, একটু কাসুন্দি হলে ভালো লাগে, কাটলেট খেতে, ফিশ ফিঙ্গার খেতে ভালো লাগে। পেয়ারা মাখা, কামরাঙা মাখা, এগুলো তো আম কাসুন্দি লাগে। সুন্দর করে আমগুলো ছাড়িয়ে নেব। তো আমি আমগুলো সুন্দর করে একে একে ছাইড়ে নিয়েছি, আর একটু বাকি আছে। তারপর একটা মিক্সির জার নিয়েছি, সর্ষেগুলো সুন্দর করে পেস্ট করে নেব, সিলে বাড়লেও হয়। তো আমি সরিষাগুলো এর মধ্যে দিয়ে একটা ড্রাই পেস্ট করব, জল দেব না, জল দিলে তাহলে আম কাসুন্দিটা ভালো থাকবে না 1 বছর, জল ছাড়াই করতে হবে। শুকনো ড্রাই পেস্ট করে নিয়ে আসবো, আম কাসুন্দিতে মাখাবো। এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, সব আমগুলো ছাড়ানো হয়ে গেছে। লঙ্কাগুলো ধুয়ে নিয়ে এসেছি। তো আম কাসুন্দি আমি একটু ঝাল ঝাল খাবে বাড়ির লোক, তো আমি গোটা গোটা চিড়ে দিয়ে দেবো আম কাসুন্দির মধ্যে, ভালো লাগবে ঝাল ঝাল। যে খেতে চাইবে একটা করে কাঁচা লঙ্কা নিয়ে খাবে, ভালো লাগবে। তো এখানে সব লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, এই যে। তো এর মধ্যে আদাটা কুচি করে দিয়ে দেবো, মানে গ্রেটারে ঘষে দিয়ে দেবো। একবার আমের সঙ্গে আমি আদাটাও গ্রেট করে নিয়ে নেব, আম কাসুন্দিটার টেস্ট বাড়বে কাঁচা লঙ্কার এই আদাটা দিলে। বিট লবণ পড়বে তো হেভি লাগবে। এই যে ঝুড়ি ঝুড়ি হচ্ছে, হয়ে গেল এক টুকরো। হয়ে গেল অনেকটা কাটা। আমগুলো গ্রেট করে নেব। আমটা দারুণ সেন্ট আছে, হেভি সেন্ট বেরিয়েছে। এই যে একদম চুনো চুনো হয়ে পড়ছে। তো আমার একটা বড় আম হয়ে গেল, চারিদিকটা খুঁড়ে নিয়েছি। এই যে আর একটা নিলাম।
খুব বড় আম তো হাতে ধরতে অসুবিধা হচ্ছে, খুব বড় একদম, এত বড় আম দেখুন বন্ধুরা। আর একটা হয়ে গেল। বড় আম দুটো হয়ে গেল, আর দুটো আছে। কচি হলে আঁটি ঘষে গেলে তিতো লাগবে না, ওই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে করছি। ওই দুটো বেশ শক্ত হয়ে যাচ্ছিল, আঁটিটা ঘষে গেলে হবে না, ওই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আর একটু নেব, আর নেব না। তো আমার সব আমগুলো, 4টে আম ঘষে নিয়েছি সুন্দর করে। তো গ্রেটারের কাজ হয়ে গেল, এটা পরিষ্কার করে সরিয়ে দিই। দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো 2 চামচ লবণ, আর একটু দেবো, দিয়ে দেবো 1 চামচ বিট লবণ। বিট লবণটা দিলে একটা সেন্ট হবে। তো এবারে আমি লবণ দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, সুন্দর করে আমটা মিশিয়ে নেব। সুন্দর করে মাখাতে হবে। তারপর সরিষাটা, 2 রকম সরিষা বেটে নেব। এইভাবে তখন আমরা খেতাম আম মাখা করে, খুব ভালো লাগে। যেমন আম এইরকম চুনো চুনো করে আম মাখা হবে। এতে একটু মিষ্টি দেবো, এখন না, পরে। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। 2 রকম লবণ আর লঙ্কা গুঁড়োটা ততক্ষণ থাক, একটু চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে নরম হোক। আমি সরিষাটা বেটে নিয়ে আসবো। দিয়ে দেবো 3টে 6টা 7টা কাঁচা লঙ্কা, ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে কাসুন্দিটা। তো এটা একটু বিট চাপা দিয়ে দেবো। তো 2 রকম সরিষাটা আমি ফ্রাই করে নিয়ে আসবো, বেটে নেব। 2 রকম সরিষা শুকনো একটা ড্রাই পাউডার করে আনবো। তো আমি সরিষাটা শুকনো পাউডার করে নিয়ে এসেছি মিক্সিতে, এই যে সুন্দর একদম পাউডার করে নিয়ে এসেছি। আমটা লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো 300 গ্রাম সরিষা। তো সরিষাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার আমের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো তেল, সুন্দর করে মাখিয়ে নেব। এই আমের যে জলটা আছে আর লবণ দিয়েছি, ওতেই আমার হয়ে যাবে। এবার এতে সরিষার তেল দেবো, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। দারুণ ঝাঁঝ বেরিয়েছে। দেখুন বন্ধুরা কেমন লাগছে। হেভি দেখতে লাগছে না? আম আম বোঝা যাচ্ছে, আম আছে আদা আছে, বোঝা যাচ্ছে। একদম ঝিরিঝিরি করে কেটেছি, হেভি হয়েছে দেখতে, দারুণ সেন্ট বেরিয়েছে। দিয়ে দেবো 2 চামচ মতো মিষ্টি।
স্বাদটা আর একটু বাড়িয়ে দেবে, হেভি লাগবে। এই লঙ্কাগুলো মজে যাবে, তখন রোদ্দুরে বসানো থাকবে তো, এই লঙ্কাগুলো তখন খেতে ভালো লাগবে, টক টক ঝাল ঝাল। ভালো করে এটা মাখাতে হবে। আর একটু বিট লবণ দেবো, বাবু একটু মুখে দিয়ে বললো আর একটু লবণ দিতে হবে, বিট লবণ। সবকিছু ঠিকঠাক দিতে হবে। এতে 2 চামচ ভিনিগার দাও, 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, আর একটু দাও, 2 চামচ দিলাম ভিনিগার। এটা দিলে আর নষ্ট হবে না, 1 বছর ভালো থাকবে জিনিসটা। আর মাঝে মাঝে রোদ্দুরে দিতে হবে, অল্প অল্প করে সবকিছুর সঙ্গে খেতে পারবে। আমাদের তো ডাল ভাতের সঙ্গে একটু একটু করে নিয়ে নেবে, হেভি লাগে ওল ভাতে। দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এবার সুন্দর করে মাখিয়ে নিয়েছি, তো মাখানোটা আমার কমপ্লিট। তো এবার বয়ামের মধ্যে তুলে নেব। তো আমি এবারে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, বয়ামের মধ্যে তুলে নেব। আম কাসুন্দি আমার রেডি। দিয়ে দেবো পরিমাণ মতো তেল, আর একটু বয়ামে দিতে হবে, দিয়ে ফেটে নিয়ে নেব। বড় জার তো, কাঁচের জার, 4টে আমে তাও ভর্তি হয়নি, আমি জানি ভর্তি হবে। তো এবার তেল দেবো, দিলে ভর্তি হয়ে যাবে। আর একটু তেল, সরিষার তেল তেল দেবো, আর অল্প করে ঘাঁটবো, আবার নিয়ে আসবো, আবার একটু করে রোদ্দুরে দিয়ে আসবো। এই করতে করতে এইটা একদম সুন্দরভাবে মজে যাবে, দারুণ লাগবে খেতে। হেভি লাগছে সেন্ট, ও দারুণ বেরিয়েছে। তো দেখুন বন্ধুরা, আম কাসুন্দি আমার রেডি হয়ে গেল, বয়ামটা পুরো ভর্তি হয়ে গেছে, একটু সামান্য খালি আছে। আম কাসুন্দি পুরো রেডি। কেমন দেখতে লাগছে আমাকে কমেন্ট করে প্রতিদিনের মতো বলবেন কেমন হয়েছে। আর এইভাবে বাড়িতে কাঁচা আম নিয়ে এসে বানাবেন, তাহলে আর কেনা আম কাসুন্দি খেতে লাগবে না, একদম অরিজিনাল বাড়িতে তৈরি করা যায়। তো দেখতে দারুণ লাগছে। ঢাকাটা কোথায় রাখলাম, এই যে রোদ্দুরে যখন দেব এইভাবে হালকা করে খুলে একটু করে রোদ্দুরে দেব, এইভাবে পুরোটা খুলবো না, তাহলে এই সর্ষের কাঁচা সরিষার যে ঝাঁসটা পাওয়া যাবে না। তো হালকা করে এরকম আলগা করে আমি রোদ্দুরে দেবো 1 সপ্তাহ, 1 সপ্তাহ পরে নিয়ে এসে মিট কেসের মধ্যে রাখলে হবে, ফ্রিজে রাখতে লাগবে না। দেখতে দারুণ লাগছে। তো আমি একটু নুন মিষ্টিটা কেমন হয়েছে খেয়ে বলবো, অল্প একটু নিলাম, দেখতে দারুণ লাগছে। বানাচ্ছি তো জিভে থেকে জল আসছে, একটু খাই। দারুণ, খুব টেস্টি। কাঁচা আম তো, আর সরিষা আছে 2 রকম, বিট লবণ আছে, দারুণ দারুণ, পুরো ফাটাফাটি। কাঁচা পেয়ারা কিংবা কামরাঙা যার সঙ্গে খাবেন, বেল মাখা, খুবই ভালো লাগবে। দারুণ হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে হন, যদি দেখেন ফেসবুকে দেয়া আছে, তো পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, তো কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি মারবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।